আসার কালে তার তালা লে আসার কথা না, আমরা তো দুইটি তালা কিনেছিল। একটা আগে ওটি বাড়ির দেয়া দিছিল, আর একটা হচ্ছে ঢাকার থেকে সাদা লিয়ে আইছিল। না না, একটা লিয়ে আসছি। না, তুমি এটি ভুল মনে করো, কারণ আমরা তো তালা কিনে নিত। দুইটি তালার একটা বাড়িতে আগেই দেয়া দিছ না, তাহলে আর নাই। দর্শক, আমি মোবাইলটা আমার যে আছে সেখানে লাগিয়ে এখন উপরে উঠতেছি। আসলে আমাদের বুক এবং মাথা, আমি সবসময় একটা কথা বলি যে খুব নড়াচড়া করে, অন্য কিছুর থেকে কম নড়াচড়া করে। দেখি আমি আমাদের ছাদে যাচ্ছি, কারণ আকাশ কিছুটা মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিছু সুপারি আমরা শুকাইতে দিয়েছি, সেটা আমরা কালেকশন করব। দেখতে থাকুন আপনারা, যদি দেখা যায় ক্যামেরাতে, কারণ যেহেতু ক্যামেরা বুকের সাথে লাগানো আছে সেহেতু কিভাবে দেখা যাচ্ছে সেটা আমরা স্পষ্ট নই। আমরা এক জায়গায় রওনা দিব, যার কারণে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এটা অলমোস্ট ভরে গেছে, যেহেতু ভরে গেছে আমি আরও একটি পাত্র নিয়ে এসেছি, সেখানে আমাদের বাকি সুপারিগুলো রাখবো। এই সুপারির খোসা ছাড়িয়ে রাখা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন খেজুরের আটি অর্থাৎ বিচির মতো একদমই হয়েছে। আর এখানে কিছু আছোলা অর্থাৎ এখনো ছোলা হয়নি সেই ধরনের সুপারিও রয়েছে। তো সবগুলো সুপারি আমরা করব। অবশ্যই পরিবেশ দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কিছুটা মেঘলা ওয়েদার। দেখা যাক এখানে রেসপন্সটা কেমন আসে। এটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল, যদি ভিডিওর কোয়ালিটি এবং সব কিছু মিলায় বেটার আসে তাহলে অবশ্যই আমি আপলোড করে দিব। আপনারা জানেন যে আমি খুব বেশি এডিটিং কিংবা কালার গ্রেডিয়েশন কিংবা কাস্টমাইজেশনে বিশ্বাসী মানুষ নই। আমার ছাদের এক অংশও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু দেখতে পাচ্ছি যে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে এই গাছটাতে সম্ভবত আমার মা পানি দেয় নাই, এখানে ফুল হয়েছে, যেটা আমি বলছিলাম। জায়গাটাতে আমি একটু পানি দিয়ে যাই, যদিও আজকে পানি হওয়ার সম্ভাবনা আছে। ওখানে মরিচের গাছটা একটু দেখায়নি আপনাদের, যেটা আমার চোখে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। হ্যাঁ, মোটামুটি বেশ সুন্দর। তো আর ডিটেলসে যাচ্ছি না, কারণ আমরা একটা জায়গাতে যাব। এই মেঘার্ত পরিবেশ কেমন লাগছে চটপট করে কমেন্টস করে কিন্তু জানিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু সবসময় আমাদের বন্ধুদের কমেন্টসগুলোকে খুব মূল্যায়ন করি এবং ভালোভাবে দেখি এবং রিপ্লে করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আমার কাছে প্রায় 2 পট সুপারি। আমি যথারীতি চাবিটা দিয়ে ছাদটাকে এখন আটকে দেব। বন্ধুরা, আমার ছাদ থেকে সুপারি কালেকশনের শেষ ধাপ। আমি এখন এগুলো নিয়ে গিয়ে একটা যথাযথ স্থানে রাখার চেষ্টা করব। তো ডেইলি লাইফের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।